আসসালামু আলাইকুম। বর্তমানে বিদেশের মধ্যে ১০০ জনের মধ্যে ৫০ জন মানুষ বেকার। বিশেষ করে বাঙালিরা। অন্য দেশের মানুষগুলো না, কারণ বাঙালিরা কাম জানে না। তাদের আনপ্ল্যানিং, একগুঁয়েমি, মূর্খতা এবং অলসতা এটার জন্য দায়ী। বিশেষ করে বাঙালিরা ঘুমায় বেশি। এরপরও কাম জানে না, এরপর বাংলাদেশের মধ্যে বিদেশের মধ্যে কাজ নাই। বেশিরভাগ লোক আপনার ৫০ জন দেখবেন, শতকরা ৫০ জন রোডের মধ্যে রাত্রে ৩টা, ৩:৩০ থেকে বসে বসে থাকে কাজের জন্য। এটা আপনারা যারা প্রবাসী আছেন তারাই বুঝতে পারবেন। তাদের এলাকায় বাঙালি যারা বাঙালি এলাকাগুলোতে যারা থাকেন, ৫০ জন মানুষ রোডে বসে থাকে। কখন আসবে এই বড় বড় অফিসাররা কাজে নিয়ে যাবে তাদের জন্য, তাদেরকে। এরকম তারা দিনে মাসে হয়তো ১০ দিন করে, কেউ ৫ দিন করে, আর ২০ দিন বসে থাকে, ২৫ দিন বসে থাকে। তাদেরকে জিজ্ঞেস করলাম এরকম করে কয় বছর, তো বললো ১০, কেউ ১০ বছর, কেউ ১৫ বছর। বেশিরভাগ যুবক, বিয়ে করে না, বিয়ের বয়স শেষ হয়ে যাচ্ছে। তারা কোনো ব্যাংক ব্যালেন্স করতে পারে নাই। বেশি এইরকম ৫০ জন আছে শতকরা, ব্যাংক ব্যালেন্স করতে পারে না যেরকম। তো শুধু খাই খেয়ে দিয়ে বিদেশের মাটিতে পড়ে আছে, এবং দেশে পিতামাতা চলার জন্য, খাওয়ার জন্য টাকা পাঠাইছে, বাকি টাকা, কিন্তু ব্যাংক ব্যালেন্স করতে পারে নাই। তো দেখেন, এই মানুষগুলা বেশিরভাগ স্ট্রোক করতেছে। তো তাদের উচিত, কারণ তারা মূর্খ, বাল মূর্খ, এই মূর্খর গোষ্ঠী বাঙালি এখানে পড়ে না থেকে যদি দেশে চলে যায়, সবকিছু ঠিক থাকবে। ১০,০০০ টাকা দিয়ে দেশের মধ্যে অনেক ভালো। এখানে ৩০,০০০ কামানো হচ্ছে, বিদেশে ১০,০০০, বাংলাদেশে ১০,০০০ কামানো অনেক ভালো। এখানে থেকে সে তার সৌন্দর্য, জৌলস এবং তার জীবনের হয়াত সবগুলা নষ্ট করে দিচ্ছে। সে শেষ পর্যন্ত গিয়ে স্ট্রোক করে, আর বিদেশিরা বেশি দিন বাঁচে না।